আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। অনেকেই প্রশ্ন করেন যে ভাই কাজ করলে কেন কাজ হয় না। আসলে ভাই কাজ করলে যে কাজ হবে, কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন যদি আপনি ফলো না করেন তাহলে তো আর কাজ হবে না। তো কাজ না হওয়ার কিছু বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো অথবা উল্লেখ করব। তো আপনারা দেখেন, বশীকরণ কাজ যদি আপনি করতে চান, মিস হওয়ার যে বাধাগুলি সেগুলো কি কি? আপনি এক নাম্বার হচ্ছে আপনি যাকে বশীকরণ করবেন, ঠিক আছে, নাম্বার এক, আপনি যাকে বশীকরণ করবেন তার শরীরটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম তার শরীর বন্ধটা নষ্ট করে নিতে হবে। নাম্বার দুই, আপনি যে একটা তাবিজ লিখবেন, এই তাবিজটা কিন্তু অবশ্যই জাগ্রত করতে হয়। আপনি যদি তাবিজ জাগ্রত না করে দেন তাহলে কিন্তু কাজ হবে না। অপশন 3, তাবিজ লেখার শখ ফলো না করলে কাজ হবে না। অবশ্যই কিন্তু তাবিজ লেখার একটা শখ থাকে, সেটা ফলো করতে হবে। আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু কাজ হবে না। নাম্বার হচ্ছে 4, আপনি সেতারা ফলো যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না। সেতারা কি? তাবিজ লেখার একটা নির্দিষ্ট সময় থাকে, সেটা হোক রাত অথবা দিন। ভালো তাবিজ লেখার একটা সময় থাকে, খারাপ তাবিজ লেখার একটা সময় থাকে। নাম্বার 5, তাবিজ লেখার দিক, ঠিক আছে, আপনি যদি তাবিজ লেখার একটা দিক থাকে, ভালো তাবিজ এবং খারাপ তাবিজ, সেই দিক যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু কাজ হবে না। নাম্বার 6, ঠিক আছে, তাবিজ জাকাত আদায় করতে হয়। জাকাতটা কি? আপনি তাবিজ লেখার পরে একটা জাকাত থাকে, 2 টাকা 5 টাকা অথবা কিছু মিষ্টি বাচ্চাদের খাওয়াইতে হয় অথবা ভোগ দিতে হয়। এগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু কাজ হবে না। নাম্বার 7, ব্রহ্মচর্য পালন করতে হয়। ব্রহ্মচর্য কি? আপনি যেদিন তাবিজ লিখবেন ওই দিনকে সকাল থেকে আপনি কোনো ডিম, দুধ, মাছ, মাংস, কাঁচা তেল, কাঁচা রসুন, পেঁয়াজ এগুলো খাইতে পারবেন না। এগুলো কি বলে? ব্রহ্মচর্য। নাম্বার 8, পাক পবিত্র যদি আপনি না থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। অবশ্যই পাক পবিত্র থাকা বাধ্যতামূলক। নাম্বার 9, সঠিক শুদ্ধভাবে কাজ করতে হবে। আপনি যখন কাজটা করবেন নিখুঁতভাবে, নির্ভুলভাবে আপনার কাজটা করতে হবে। যদি আপনি নিখুঁত অথবা নির্ভুলভাবে কাজটা না করেন তাহলে কিন্তু কাজ হবে না। নাম্বার 10, জিন বা মক্কেল বাধা থাকিলে কাজ হবে না। আপনি যার উপরে কাজ করতেছেন তার উপরে যদি কোনো জিন অথবা মক্কেল থাকে তাহলে কিন্তু সেই কাজটা জিন অথবা মক্কেল আপনার কাজটা হতে দিবে না, বাধা দিবে। এগুলোর দিকে অবশ্যই 100% খেয়াল রাখতে হইব, তারপর আপনি কাজ করতে হবে। নাম্বার 11, আপনি যদি নেশাগ্রস্ত থাকেন অথবা নেশা করে কাজ করেন তাহলে কোনো কাজ হবে না। যেমন অনেকে আপনার মদ্যপান করে, অনেক ধরনের নেশা করে, এরকম যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না। নাম্বার 12, দিনের মক্কেল ও ফেরেশতার স্মরণ করতে হবে। আপনি প্রত্যেক দিনের মক্কেল অথবা ফেরেশতা আছে তাদেরকে স্মরণ করে তারপরে কাজ করতে হবে। যদি স্মরণ না করেন তাহলে কিন্তু কাজ মিস হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি। নাম্বার 13, মন্ত্র যদি সঠিক উচ্চারণ না করিতে পারেন তাহলে কাজ হবে না। ঠিক আছে, আপনি যে মন্ত্র দ্বারা কাজ করবেন, মন্ত্রের উচ্চারণ সঠিক যদি না হয় তাহলে কিন্তু কাজ হবে না। নাম্বার 14, দ্রব্যগুণ দিয়ে যে আপনি যে কাজ করবেন, দ্রব্যগুণগুলো যদি আপনি সঠিক না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। নাম্বার 15, আপনার নাম ভুল হলে কোনো কাজ হবে না। আপনি যার নাম
কাজ করবেন তার নামটা যদি লিখতে উলটপালট হয় অথবা মন্ত্র উচ্চারণের সময় ভুল হয় তাহলে কিন্তু আপনার কাজ হবে না। নাম্বার 16, নকশা ভুল থাকলেও কাজ হবে না। নকশা ভুল থাকলে কাজ হবে না। নাম্বার 17, নামের আবজাত সংখ্যা ভুল হলেও কাজ হবে না। এখন নামের যে কিছু আবজাত সংখ্যা থাকে এগুলো বের করে নিতে হবে, এগুলো যদি ভুল হয় তাও কিন্তু কাজ হবে না। এখানে আমি 17টা বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম, উল্লেখ করলাম। এখানে আরও 2-4টে বিষয় আছে, যেমন আপনি যে কালি দিয়ে তাবিজ লিখবেন সেই কালি যদি জাগ্রত না করেন, যে কলম দিয়ে আপনি তাবিজ লিখবেন সেই কলম যদি জাগ্রত না করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো মূলত এই বিষয়গুলা যে বুঝে যে মাইনে এবং বাইসে চলতে পারে মূলত তার কাজটা কিন্তু 100-এ হবে, এর মধ্যে কোনো ভুল না। আমি ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, এখানে আমার নাম্বার দেওয়া আছে, এটাতে ইমো আছে, সরাসরি ফোনও দিতে পারেন বা সরাসরি কোনো কাজের জন্য আমার কাছে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।